ক্লাস চলাকালীন সময় যে যত বেশি নীরব থাকবা সে তত বেশি ভালো শিখবা। সবাই বলো তো আমি কি বললাম? ক্লাস চলাকালীন সময় যে যত বেশি নীরব থাকবা সে তত বেশি ভালো শিখবা। আর মনে করো আমি ক্লাস করিতেছি, তুমি একজন অন্যজনের সাথে কথা বলতেছো, তুমি ক্লাসের মধ্যে মনোযোগ দিতেছো না, অন্যদিকে তাকায় রইলা, তাইলে কিন্তু তোমার পড়াশোনা খুব বেশি একটা আগাবে না। দেখো তাইলে আমার কথা শুনতেছো না কে? আরিফা। আরিফার আপন মনে কাজ করতেছে সে, ঠিক আছে? তাইলে আজকে আমরা তোমাদেরকে এই গতকাল এবং এর আগের দিন আমরা 1 থেকে 100 পর্যন্ত যে বাংলা শতক্রিয়া গুলার বানানগুলা ছিল সেগুলো আমরা তোমাদেরকে সুন্দর করে পড়ায় দিছিলাম এবং শিখাই দিছিলাম। যদিও এগুলা তোমাদের আগেই শিখা ছিল, তারপরেও এগুলো আমাদের প্রত্যেকটা ক্লাসে যখন আমরা উঠি তখন আবার আমাদেরকে পুনরায় এগুলা মনে করায় দেয় এবং এগুলো আমাদেরকে পড়তে হবে। এইগুলো হচ্ছে গণিতের একদম প্রাথমিক যে নলেজ গুলো আছে না, সেইগুলোর মধ্যে এইগুলো একটা, ঠিক আছে? যে এক ও এক, দরসুকা দু, রসই দুই, তরসুকা তিন, দন্ত ন তিন, এইগুলা জানা। আর এইগুলা যাদের ঘাটতি থাকে, এইগুলার মধ্যে যাদের দুর্বলতা থাকে, তারা কখনোই ভালো স্টুডেন্ট হিসেবে সে কি করতে পারে না, সে ভালো স্টুডেন্ট হিসেবে কখনোই সে মূল্যায়িত হইতে পারে না বা ভালো স্টুডেন্ট সে হইতে পারে না। তার মানে দেখো আমাদের এখানে 1 নং-এর মধ্যে যেগুলো ছিল, 1 নং-এর মধ্যে যেটা লেখা আছে আমি সেইটাই তোমাদেরকে বোর্ডেও লিখে দিলাম, এগুলো তোমরা আশা করি পারবা। 1 নং-এর মধ্যে 7 পৃষ্ঠার মধ্যে আছে নিজে করি, কি আছে এখানে? একটু উত্তর দিতে হবে এবং ক্লাসের মধ্যে পুরো মনোযোগী থাকতে হবে। দেখো নিজে করি, এখানে 1 নং-এর মধ্যে আছে নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। এই যে এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা পড়বো এবং কথায় লিখবো, পড়বো এবং কি করব? কথায় লিখবো। তাইলে দেখো আমি শুরু করি। যদি এখানে আছে সর্বপ্রথম যাকে প্রশ্ন করব সে প্রশ্নের উত্তর দিবা। আছে 24, আমরা সর্বপ্রথম এটাকে পড়লাম, তারপর কি কইছে? পড়ি ও কথায় লিখি। তাহলে কথায় যদি লিখতে চাই এই বানানটা লিখতে হবে, মানে কথায় বানানটা লিখতে হবে। এখানে 24 কিভাবে লিখবো বলো তো? জুড়ে বলবা। চ বয় বয় রসিকার তালে বসো 24। তুমি বসো, পাস করছো। উমর হামজা দাঁড়াও, উমর হামজা 24-এর পর কত আছে? কেউ কথা বলবা না, 47 আছে। এই যে আমরা সর্বপ্রথম পড়লাম এবং তারপর এটাকে কথা লিখবো। 47 কিভাবে লিখবো বলো? একটু জোরে বলবো, দাঁড়াও। দন্ত সয়াকাশা তো 7 পরে কাটতে দাও 47। চ লয় লয় রসিকার তালে বসো 47। আচ্ছা এখানে তোমরা আরেকটা জিনিস ফলো করো, আরেকটা জিনিস ভালো করে দেখবা, সবাই কিন্তু কথাগুলো সুন্দর করে বুঝবা। এখানে 47, এখানে ছিল 47, আমরা কিন্তু লিখলাম 47। এখন এইখানেও তোমার ভুল হয়ে যাবে যদি তোমার মধ্যে সতর্কতা না থাকে। এই যে 47 কেউ যদি মনে করো যে এইভাবে লিখবো, দন্ত সয়াকাশা তো 7 পরে যদি লেখা 40 এইভাবে, চল হইলো রসিকার তালে বসো 40, মানে লেখছে এটিকে সে 47, দেখো 47, কিন্তু এটা আলাদা হয়ে গেছে। আলাদার জন্য বলছে এখানে তো কিন্তু 7 আর এটাকে বোঝাবে 40, 7 আলাদা আলাদা বোঝাবে। কিন্তু এই যে 47 দুইটাকে একসাথে লিখতে হবে, যেহেতু আমাদের এটা 47 একটা কথা, 47 একটা সংখ্যা। কথা বুঝতে পারতেছো কি? আমি কিন্তু তোমাদের যখন মনে করো তোমাদের কাছ থেকে যখন আদায় করব তখন কিন্তু আমি একদম আমি যেভাবে বুঝে দিতেছি ঠিক সেইভাবেই কিন্তু আদায় করব, মনে থাকবে কি? তাইলে তোমরা একটু বলো তো 47 দূরে দূরে লিখবা নাকি একসাথে লিখে দিবা? একসাথে লিখে দিবা, কিন্তু এই কথাটা কিন্তু মনে রাখো। আচ্ছা 47 এরপর কি আছে? নাবা দাঁড়াও, নাবা এখানে কত আছে? 32। তাইলে 32 বানানটা বলো তো? ব তয়রা ফলা রসে কার তালে বসো 32। মাশাআল্লাহ, ঠিক আছে, বসো। আচ্ছা সমস্যা নাই। এরপর ইয়া দাঁড়াও, সাবা দাঁড়াও। সাবা এখানে কত আছে? কি আছে? 59। হ্যাঁ, খুব সুন্দর, একদম কারেক্ট ভাবে সে উচ্চারণটা করছে। 59, 59 বানানটা বলো। দীর্ঘ উ দন্ত ন, উনো। আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। মূর্ধন্য সহায়িকা 60। এটা হচ্ছে ক্লাসের ফিডব্যাক। তুমি যদি ভালো বুঝো তাহলে তুমি ভালো ফিডব্যাক দিতে পারবে। আচ্ছা 59,
এই উনো শব্দের মানে হচ্ছে কম। উনো শব্দের মানে কি? উনো শব্দের মানে হচ্ছে কম বা ঘাটতি। খাদিজা দেখতেছো কি? খাদিজা, 59, 59 মানে 60-এর থেকে এক কম, 60-এর থেকে এক কম। আচ্ছা, আমাদের নিচে আর জায়গা নাই, তবে তোমরা কিন্তু নিচে নিচে যাইবা, ঠিক আছে? তোমরা কোথায় যাইবা? আমার কি নিচে জায়গা আছে? আমার নিচে জায়গা নেই, আমি ডান পাশে চলে যাইতেছি। আচ্ছা, তারপরে দেখি আরেকটা লিখে ফেলি। হ্যাঁ, এখানে এরপরে কি আছে? আরিফা। আরিফা, এখানে কত আছে বলো? 87, একটু জুড়ে বলবা। 87, 87 বানানটা বলো। হ্যাঁ, দন্ত সয়কা সাত তয়কাতা, তাহলে সরসিকাশি 87। খুব ভালো লাগলো। এরপর বসো, তুমি বসো। খাদিজা দাঁড়াও। খাদিজা, এখানে কত আছে? 75, ঠিক আছে? এই যে আমরা এখানে লিখে দেই, ঠিক আছে? আমার কিন্তু জায়গা না থাকার কারণে কিন্তু আমি ডানে আসছি, তোমরা কিন্তু নিচে নিচে আসবে। হ্যাঁ, 75 এই যে আছে আমাদের এখানে 75। 75 বানানটা বলো। এই তো প চন্দ্রবিন্দু চয় কাচ্চা, পচা। পরে তারপর কি হবে? কি হবে? তয় তো বৈশিন্য র 75। আচ্ছা শোনো, বসো, তুমি বসো, কাঁদে যা, বসো। 75, এখানে তয় তো এর উপর কিন্তু একটা মাত্রা আছে, ঠিক আছে? এখন যদি কেউ যদি মাত্রাটা না দেয় তাহলে কিন্তু এটা ও বুঝাবে, ঠিক আছে? এটা কিন্তু একটা ভুল হয়ে যাবে। কেউ তোমরা কি করো, ডিজাইন করে কখনো কখনো যে বর্ণগুলোর উপরে মাত্রা থাকে সেটার উপরে মাত্রা না, যেটার উপরে মাত্রা থাকে সেটার উপরে মাত্রা দেও না। আবার কেউ কেউ যেটার উপরে মনে করো মাত্রা আছে সেটার উপরে মাত্রা দিতে না, যেটার উপরে আছে মনে করো যেটার উপরে নাই এটার উপরে দেলবা, ঠিক আছে? যেটার উপরে নাই সেটার উপরে দিয়ে দিবা, আর যেটার উপরে আছে সেটার উপরে দিবা না, এটা কিন্তু ভুল। তার মানে এখানে অবশ্যই মাত্রাটা দিয়ে দিতে হবে। এরপর 75-এর পরে কে আছে সিরিয়ালে? তাইবা, দাঁড়াও। তাইবা কত আছে এখানে? 93। বলো 93টা বলো। তরশিকাতি বয়সিন রয়কার রাত্তিরা, তারপর মাশাআল্লাহ, দন্ত ন বয় বয় রস্য ই 90। তোমরা এই বানানগুলা যদি খুব সুন্দর করে 1 থেকে 100 পর্যন্ত যদি তুমি এই বানানগুলা মনে রাখতে পারো, জীবনে কোনোদিন এটা একটা না, এইগুলা তোমার কখনো চেঞ্জও হবে না, এগুলা কোনোদিনই চেঞ্জ হবে না। আলী ওসমান দেখো। তারপর কার সিরিয়াল? ইয়া দাঁড়াও, এই তোমার নয়নমণি দাঁড়াও। নয়নমণি কত এখানে বলো? কত কইছে? 98। এখানে কত তোমরা বলো তো? 89। 89 বলো। 89 বানানটা বলো। 89। হ্যাঁ হ্যাঁ, দীর্ঘ উ দন্ত ন উনো, তারপর 90 বানান বলো। দন্ত ন, দন্ত ন বয় বয় রসই, একজনের আরেকজন বলে দিবা না। 89 বসো। এইগুলা সবসময় চেকে রাখতে হবে বানানগুলা। নুসরাত দাঁড়াও। এখানে কত আছে? 89 পরে কত আছে? 86। এই যে দিলাম 86। 86 বানানটা বলো। মাশাআল্লাহ, এক প্রাণে বলে ফেলছো। চরশিকাচ্ছি অন্তস্থ অয়কারা চিয়া, তাহলে সরশিকাশি 86। তারপর আছে জুইয়ের পালা। নাও টার্ন ইট জুই। জুই বলো। 86 পরে কত আছে? একজনের আরেকজন বলে দেন না। 99। 99 বানানটা বলো। রস্যই, রস্যই 99। সে যদি, আমার কাছে কিন্তু এটাই ভালো লাগতেছে যে সে মাঝখানে অনেক ডাল ছিল, এখন কিন্তু সেই ডালটাকে সে কাটায় উঠতে পারতেছে, ঠিক আছে? আর সবসময় তোমাদেরকে একটা কথা বললাম কি, তোমার মাথায় ব্রেন বাড়বে তখনই যখন তুমি ভালো ভালো ছোট ছোট ভালো কাজ করবা, ঠিক আছে? সবাই ভালো কাজের চেষ্টায় থাকতে হবে। আচ্ছা, আছে কত? 99। দেখো, দন্ত নরসিকান্নি বৈশিন রায় কাররা 99। দন্ত ন বয় বয় রস্য ই 99। 99। তারপর আছে আমাদের বাংলা শতকীয়ার সর্বশেষ শতকীয়া, সেটা হচ্ছে কাকে বলবো? জুয়ের পরে পারিয়া দাঁড়াও। পারিয়া কত এখানে লিখছি? 100। কাটতে দিয়েছে
খুব ভালো লাগলো, কিন্তু দুই বোনের কিন্তু এখন পড়াশোনায় ভালো একটা মনোযোগ চলে আসছে। 100 বানানটা তুমি বলো। তোমরা এখন ভালো পড়া কিভাবে পারতেছো? হ্যাঁ, 100, এক 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 এক, তাহলে শত শত। আচ্ছা এখন বলো তো, এগুলা কি আমি লিখলাম নাকি তোমাদের পড়া তোমরাই লিখলা? তোমাদের পড়া কিন্তু তোমরাই লিখলা, ঠিক আছে। রুদ্র, 1 থেকে 100 পর্যন্ত কারোরই যেন মিস না হয়, এগুলো তোমরা এখন সুন্দর করে আছে না খাতার মধ্যে এগুলা তুলো।